তোমাদের আমরা ইচ্ছে করলেই বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারি। আমি চাইলে এগুলোর উত্তর দিতে পারতাম বড় পিসিমা, কিন্তু দেব না এই কারণে, কারণ আমি চাই না আমার অতিথিদের মানহানি হোক। তাই আবারও বলছি, হাত জোর করে ঠান্ডা হয়ে বরকনেকে আশীর্বাদ করুন, তারপরে দুটো মুখে দিন। তুমি ভাবলে কি করে যে মেয়ে আমাকে নিয়ে সকলের সামনে হাসি ঠাট্টা করে তাকে আমি আশীর্বাদ করব? বরং এই মেয়ে যতক্ষণ এই বাড়িতে থাকবে আমি জলস্পর্শ করব না। হায় রে কপাল, মেয়েটা এমন কাজ করলো যে আজই না ওর এই বাড়িতে পাট চুপে যায়। সে কি কথা পিসি? অন্যের বাড়ির মেয়ের জন্য তুমি জলস্পর্শ করবে না কেন? দরকার হলে ওই মেয়েই না। সময়ে কথা বলতে পারিসনি, এখন আর কোনো কথা বলবি না তুই। প্রথম থেকেই যদি বউকে শাসনে রাখতিস তাহলে এই দিন আর দেখতে হতো না। এতদিন যখন কিছু করিসনি তখন এখন আর দয়া করে তোকে কিছু করতে হবে না। এখন থেকে যা করার আমিই করব। আমি এই বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করব। আপনাদের মধ্যে কোনে যাত্রী কারা? এই যে আমরা আমরা আমি সন্ধ্যার মা, আর এই যে আমার বড় মেয়ে বিজুরি, এই যে আমাদের গ্রামের সব এই যে করে যাত্রী। আমার মেয়েটা ঘোর প্যাচ কিছু বোঝে না জানেন, বড্ড সরল মনের। আপনি ওর জন্য বিহানকে কিছু বলবেন না, যা বলার হয় আপনি আমাকে বলুন, আমি সব কিছু মাথা পেতে নেব। আপনাকেই বলছি, পত্রপাঠ এ বাড়ি থেকে মেয়ে নিয়ে বিদায় হন আজই, এক্ষুনি। হে বাবা পঞ্চানন, রাগী সন্ধ্যাকে বেরোতে দিও না গো কিছুতে, জোরে দড়ি বেঁধে ধরে টেনে রাখো। বৌমা কোথাও যাবে না বড় পিসিমা, বরং যার যাওয়ার সে যাবে। মন্টু, মন্টু কোথায় তুই? আয় চালাবি। মন্টু কোথায় রে? ছোট দাদাবাবু বোধ হয় পিসি ঠাম্মার জিনিসপত্র নামাচ্ছে গাড়ি থেকে। বারণ কর নামাতে। যাচ্ছি মা। যেও না বাচ্চা, কোনো লাভ হবে না। শোনো বড় বৌমা, আমি এখানে 6 মাসের জিনিসপত্র নিয়ে এসেছি। যদি যেতেই হয় 6 মাস বাদে যাব। এই মুহূর্তে যাবে তোমার আদরের বৌমা। আর কি হলো, আপনারা এরকম ঠেঁটার মতো দাঁড়িয়ে আছেন কেন এখানে? ও নাকি বড় লোক বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছেন বলে কারুর আর হাড়ি চড়েনি বাড়িতে, তাই না? ওকে ওকে ক্ষমা করে দিন পিসিমা, ও না বুঝে করে ফেলেছে, না বুঝে। না 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 না, আর কোনো কথা আপনি বলবেন না। বড় পিসি যখন একবার বলে দিয়েছে যে আপনার মেয়েকে এখান থেকে চলে যেতে হবে, তখন সন্ধ্যাকে এ বাড়ি থেকে চলে যেতেই হবে। বিজয়া কি বলবে আমি জানি না, কিন্তু আমরা যারা বাড়ির লোক তারা আমাদের পিসির এই অপমান কিছুতেই মেনে নেব না। আমি মেনে নেব। কি মেনে নিবি তুই নীল? তোমারই অপমান আমি মেনে নেব। আমি জানি না উনি তোমাকে কি এমন কথা বলেছেন যেটাতে তোমার অপমান হয়ে গেল, কিন্তু এখন মনে হচ্ছে উনি যাই বলেছেন ঠিকই বলেছেন। এসে থেকে আমার মায়ের অপমান করে যাচ্ছ, সন্ধ্যার বাড়ির লোকের অপমান করে যাচ্ছ, এটা তো মেনে নেওয়া যায় না। না ছোট মুখে এত বড় বড় কথা,
আমি কাকে সম্মান দেব, কাকে অপমান করব, সেই কৈফিয়ত আমি তোকে দিতে যাব নাকি রে? অবশ্য হবে নাই বা কেন, মায়ের শিক্ষা যেমন মা শিক্ষা দিয়েছে তেমনই তো তুই তৈরি হবি। অবশ্য ভুল আমারই অনেক আগে উচিত ছিল বিজয়াকে এই বাড়ি থেকে তাড়ানো। তুই এ বাড়ির ছেলে, কিন্তু এ বাড়ির মতো হোসনি রে, খুব বেয়াদব হয়েছিস। হবেই তো, মায়ের কুশিক্ষা পেয়েছিস, বেয়াদবই তো হবি। তুমি আমার মায়ের সম্বন্ধে এইভাবে কথা বলতে পারো না পিসি ঠাম্মি। আমার মা এই সংসারে কতটা সেটা আমি জানি। আমার মা ছিল বলে এই সংসারটা বেঁচে আছে। এতগুলো বছর ধরে আমার মা এই বাড়িতে বট গাছের মতো ছায়া দিয়ে গেছে, সকলকে আগলে রেখেছে। আর তুমি আজ এসে আমার মায়ের অপমান করবে, এটা তো আমি টলারেট করব না। তুমি যা বলেছো এখনই উইথড্র করো, না হলে মাকে কত ভালোবাসেন উনি, সত্যি মানুষটা খাঁটি। আমার মায়ের হয়েও লড়াই করলেন না, মনে মনে একটু হাততালি তো দিতেই হবে। নীল, কি বলছিস তুই? ওরে চুপ কর, কি বলছিস তুই? কি কি নীল, কি হচ্ছে কি এসব? কার সাথে কেমন করে কথা বলতে হয় তুই কি একেবারে ভুলে গেছিস? না, ভুলিনি বলেই এই কথাগুলো বলতে পারছি পিসিমণি। পিসি ঠাম্মির বিহেভিয়ারের জন্যই আমি এত বছর কলকাতায় থাকার পরে ওনার কাছে একবারও যাইনি। আর এখন মনে হচ্ছে সেটা আমি ঠিকই করেছিলাম। যাকে এখন সব কথা বলে কোনো লাভ, যেটা বললাম সেটা কর। তুমি কথাগুলো ফিরিয়ে নাও পিসি ঠাম্মি, এখনই। কি এত বড় সাহস! সেদিনের ছেলে যার লঘুগুরু জ্ঞান পর্যন্ত নেই, হবেই বা কি করে? এতদিন ছিল মায়ের কুশিক্ষা, আর এখন ধরেছে ডেপো বউয়ের আঁচল। লঘুগুরু জ্ঞান থাকবে কি করে? তা নয় তো বউকে বলে আমার নাকি গোপ আছে। গোফ? হ্যাঁ, নেই তো, কিন্তু থাকলে তো ভালোই হতো। মানে ওনার গোঁফ নেই। এরকম খারাপ মানুষ হওয়ার থেকে একটা গোঁফ থাকা ভালো ছিল। আরে গোফ কোথা থেকে এলো এর মাঝখানে? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে যেখান থেকে আসার কথা সেখান থেকে, ঠোঁটের ওপর থেকে, কিন্তু কই এলো না তো। এই মেয়ে, তুমি কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি যে আপনার একটা গোঁফ থাকলে ভালোই হতো। আপনি গোঁফে তা দিতেন, আমি আপনার গোঁফে তেল মালিশও করে দিতাম। দেখুন, গোঁফ থাকা তো খারাপ কিছু নয়, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু মায়ের অপমান মেনে নেওয়া যায় না। আর আপনি আমার দুই মায়েরই অপমান করেছেন। আর এই যদি আমি আগের আমি হতাম, তাহলে ডাবলু আমার কাটারিটা নিয়ে আয় তো। ওরে বাবারে, এই মেয়েটা যা মারকুটে, সত্যি কাটারি নিয়ে এসে এক কোক না বসায়। বৌমা, তুমি ভেতরে যাও, আমি তো কথা বলছি পিসিমার সাথে। এই মেজো, তুই ওকে আর নীলকে নিয়ে ভেতরে যা। আরে না, আমি তো সত্যি কাটারি আনতে বলছি না, আমি তখন বদলে গেছি। শুনুন বড় পিসি ঠাম্মি, ও আগে না আমি তেঁদুর লোকেদের বলে বলে শায়েস্তা করতাম। আমার গ্রামে গিয়ে খবর নিয়ে দেখবেন, সবাই বলবে। এই ধরুন কারোর গোঁফ আছে, আমি কাটারি দিয়ে তার গোঁফটা কেটে দিতাম। আর ধরুন কারোর গোঁফ নেই, গজালে করে তার গোঁফ গজিয়ে দিয়ে আসতাম। কিন্তু আজকাল না আমি কাটারি ধরা ছেড়ে দিয়েছি। এখন আমি বউ মানুষ হয়েছি কিনা, তাই এসব করতে একটু লজ্জা লাগে। আপনি আমাদের বাড়িতে থাকবেন তো? থাকুন না, 6 মাস কেন, আপনি 6 মাসের বেশি সময় ধরে থাকুন। আপনি যদি ভালো হয়ে থাকেন, আমিও ভালো হয়ে থাকবো। আপনি যদি কারোর অপমান না করেন, আমিও কারোর কোনো অপমান করব না। দেখবেন না আপনার কত সেবা করব, আপনার পা টিপে দেবো, গোঁফ কেটে দেবো, আপনি যেমনটি বলবেন তেমনটি করব। খুব বাধ্য বউ আমি, সব কথা শুনবো, সোনা মুখ করে আপনার সব কাজ করে দেবো। কিন্তু এই বাড়ি ছেড়ে তো আমি কোথাও যাব না।
শেষ দিন অবধি যাব না। একেবারে যখন বুড়ো হয়ে যাব, এক মাথা সিঁদুর নিয়ে বল হরি হরি বল করতে করতে কাঁধে চেপে তারপর যাব। আর আমার শাশুড়ি মাও তাই করবেন। তাই না মা? একদম ঠিক মা। তুমি এবার ভেতরে যাও, আজকে তোমার ফুল সজ্জে দেরি হয়ে যাবে না। মেজো, যা নীলকে আর বৌমাকে ভেতরে নিয়ে যা। ডাবলু, খেয়ে যাবি। এই দিদি, পেট ভরে খাবি কিন্তু। আর বলছি, তত্ত্বে আমার কাটারিটা পাঠাসনি কেন রে? এরপরের বার কিন্তু পাঠিয়ে দিবি, হ্যাঁ, মনে করে। আসি মা। চলো সন্ধ্যা। এবার তাহলে আমরা খেতে যাই ঠাকুমা। এবার আর আপনার আপত্তি নেই তো? মা এসো, সবাই এসো গো। গোফ কোথা থেকে এলো? কি যে চাই বলে এই ওয়্যারলেস মেয়েটা। একই স্ক্রু ঢিলে, তার উপরে আবার খতরনাক। সার্কাস কুইন কি সাধে বলি, বলে কিনা কাটারি কই। বাপরে বাপ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।